এটিএম থেকে টাকা তোলার নাম করে প্রতারণা। চম্পাহাটির বৃদ্ধের শেষ সম্বলটুকুও চুরি হয়ে গেল। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এটিএম কাউন্টারে টাকা তুলতে গিয়ে জীবনের শেষ সম্বল হারালেন চম্পাহাটির এক বৃদ্ধ। নাম শিবপ্রসাদ চক্রবর্তী। অভিযোগ, এক প্রতারকের খপ্পরে পড়ে লক্ষাধিক টাকা খুইয়েছেন তিনি। ইতিমধ্যে বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সূত্রপাত হয় ঘটনার কয়েকদিন আগে। বৃষ্টির দিনে স্থানীয় একটা এটিএম কাউন্টারে টাকা তুলতে চান শিবপ্রসাদ বাবু। বয়সজনিত কারণে কার্ড ব্যবহার করতে সমস্যায় পড়ছিলেন তিনি। তখনই এক অচেনা ব্যক্তি এগিয়ে এসে সাহায্যের প্রস্তাব দেন। ভদ্রভাবে সাহায্যের কথা বলায় সন্দেহ না করে শিবপ্রসাদ বাবু নিজের এটিএম কার্ড তুলে দেন ওই ব্যক্তির হাতে। অভিযোগ, টাকা না উঠলেও সেই ব্যক্তি একই ধরনের একটি নকল এটিএম কার্ড হাতে নিয়ে বলেন, সিস্টেমে সমস্যা হয়েছে, এখন টাকা উঠবে না। সেই কার্ড নিয়ে বৃদ্ধ বাড়ি ফিরে যান। কিন্তু এরপর শুরু হয় আসল দুর্ভোগ। বাড়ি ফিরে খেয়াল করেন একে একে তার অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যাচ্ছে টাকা। কয়েকদিনের মধ্যেই প্রায় 1 লক্ষ টাকা খোয়া যায় তার সেভিংস অ্যাকাউন্ট থেকে। তড়িঘড়ি থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন শিবপ্রসাদ বাবু। তিনি বলেন, বয়স হয়েছে, প্রযুক্তির সবকিছু বোঝা হয় না। সেদিন বৃষ্টি হচ্ছিল, কোথাও মাথাও তার ঠিকমতো কাজ করছিল না, তাই লোকটাকে বিশ্বাস করে ফেলি। বুঝতেই পারিনি ও আমার জীবনভর সঞ্চয়টা নিয়ে পালাবে। এই ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। সংশ্লিষ্ট এটিএম কাউন্টারে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। শিবপ্রসাদ চক্রবর্তী প্রতারিত ব্যক্তি কি বলছেন শুনব। আমি এটিএমে টাকা তুলতে যাই। টাকা তুলতে গেলে ও আমার পেছনে বৃষ্টি হচ্ছিল, অত ভেতরে ঢুকে পেছনেও আমার দাঁড়িয়েছিল। দাঁড়িয়ে থাকতে থাকতে তারপর আমি আমার নতুন মানে ওটা করছি, টাকা তুলবার চেষ্টা করতে করতে তারপর হলো না। আর অনেক সময় ভুলভ্রান্তি হয়, হয়তো এসে জায়গায় নোটি পেয়ে দিল, আবার বের করে আমি নতুন করে আবার লাগাতে হয়। কিন্তু ও তখন করলো কি তাড়াতাড়ি, না না এটা এইভাবে না এইভাবে দিই বলে আমার কার্ডটাকে ও বের করে নিয়ে কখন মানে চোখে নিয়ে বয়স হয়েছে বোঝায় কিনা ভালো যাই ওইটা ঢুকিয়ে দিই। হ্যাঁ, ঢুকিয়ে দিয়ে বলছে না এটা হচ্ছে না, তাহলে আপনার কোন ভুল আছে এরকম নানান রকম বলতে হচ্ছে না, যেমন ছেড়ে দিই তা বেরিয়ে চলে। কোথায় হয়েছে এটা? কালে এই চাম্পাটির বটতলায়। চম্পাটি বটতলায় এসবিআই অফিস আছে, এটিএম আছে। কোন ব্যাংকের এটিএম? হ্যাঁ, কোন ব্যাংকের এটিএম? কি বলছেন? এটিএমটা কোন ব্যাংকের? এসবিআই ব্যাংকে। আচ্ছা, কখন হয়েছে এটা? ওটা হয়েছে আপনার 10 তারিখ। 10 তারিখ? হ্যাঁ, 10/7 মানে কয়েকদিন ধরে চলেছে আর কি। ঘটনাটা 10 তারিখ হয়েছে। আচ্ছা, তাহলে এতদিন পরে আপনি অভিযোগ কেন জানাচ্ছেন? আজকে তো তারপর 10 তারিখ শুক্রবার দিন শরীরটা একটু খারাপ ছিল, বৃষ্টি হচ্ছিল বলে আমি ব্যাংকে যাইনি। না যাওয়ার ফলে শনিবার সেকেন্ড স্যাটারডে পড়লো, তারপর রবিবার পড়লো, সোমবার দিন গেল। সোমবার দিন গিয়ে তখন উনি বলছেন এটা তো আপনার নয়। আর আমি তো অত দেখিনি যে একই রকম কার্ড দেখতে, যে ওটা আমার নাম লেখা নেই। হ্যাঁ, রাজা হালদার এই নামে লেখা, ওই যে আছে আমার কার্ড। মানে ওই কার্ডটা দিয়ে আপনার কার্ডটা নিয়ে নিয়েছে? টাকা কি তুলেছে? টাকা খোয়া গেছে? তারপর তো টাকাও তোলা ধরেছে, ও তোলা ধরেছে। আচ্ছা, 11 তারিখ থেকেই তুলেছে। কত টাকা বলো? ফার্স্টে কালকে পুরে তুলেছে। কবে থেকে টাকাটা তুলছে? হ্যাঁ, ঘটনাটা আপনার 10 তারিখ হয়েছে। 10 তারিখ। টাকা কবে থেকে তুলছে? ওই দিন থেকে। ওই দিন থেকে? তো সঙ্গে সঙ্গে আপনি থানায় জানাননি? না। আচ্ছা, আজকে এসছেন জানাতে? না, এসছে 2-3 দিন ঘুরে গেছে। আচ্ছা, আমি সোমবার দিন জানা, আমরা জানি সোমবার দিন ব্যাংকে গিয়ে মঙ্গলবার দিন জানা। এ পর্যন্ত কত টাকা খোয়া গেছে? এ পর্যন্ত কত টাকা খোয়া গেছে আপনার, মানে আপনার অ্যাকাউন্ট থেকে কত টাকা তুলে নিয়েছে? 1,01,000 1,01,000 ছিল, ওইটাই তুলেছে। পুরোটাই তুলে নিয়েছে? হ্যাঁ, মাত্র 448 টাকা। মানে প্রতিদিন অল্প অল্প করে তুলেছে? ওদিন 4বার করে তুলেছে। ওখানে তুলেছে, বাঘাযতীনে তুলেছে, দক্ষিণেশ্বরে গেছে সেখানে তুলেছে। এই করে করে আমাদের এখানে বোধ হয় চাম্পাটি ব্যাংকেও একদিন তুলেছে।
এই চাম্পাটি এটিএম অফিসে কেন একদিন খুলে উনি মানে ক্যাশে বললেন দেখে নেওয়া একদিন খুলেছে এই ঘটনা এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। বৃদ্ধের আরতি, যদি আমার টাকা নাও ফেরে যেন আর কেউ এমন প্রতারণার শিকার না হয়। কি বলছেন তার নাতি সৌম্যদীপ চ্যাটার্জি, শুনবো। ঘটনাটা হচ্ছে ওই 10 তারিখে উনি টাকা তুলতে গেছিলেন, গিয়ে দেখেন যে ওর পিছনে একজনকে দাঁড়িয়েছে। এবার কোনোভাবে পিছনে দাঁড়িয়েছে ও বুঝতে পারিনি। তারপর ওনার কাছে কার্ডটা নিয়ে চেঞ্জ করে ওকে অন্য কার্ড দিয়েছে। দেওয়ার পর শুনলাম কিছুক্ষণ পর হয়নি, চলে এসছে। এবার তারপর 11, 12, 13, 14 টাকা কাটতে থাকে, উনি বুঝতে পারেন না। সম্ভবত উনি 14 তারিখ ব্যাংকে যান। ব্যাংকে যাওয়ার পর দেখা যায় ওনার যে মানে স্যার ছিলেন না, মনে হয় ক্যাশিয়ার না কার সঙ্গে কথা বলেন, উনি বলছেন এই কার্ডটা কোথা থেকে পেয়েছে। তখন উনি বলেছেন এই কার্ডটা রঞ্জা বলে কোনো রঞ্জা হালদার। বলছে কেন কার্ডটা? বলে কার্ডটা দিয়ে দেন, কার্ডে কোনো টাকা নেই। বলে কার্ডটা নিয়ে নিয়েছেন, কালকে আসতে বলেছে। তারপর রাত্রে আমাদের ঘটনাটা জানায়, সম্ভবত 14 তারিখ, তার মধ্যে শনি রবিবার ছিল। তারপর সোমবার দিন আমরা ব্যাংকে যাই। ব্যাংকে ওরা জানায় যে ওই ক্যামেরায় দেখবে ব্যাপারটা। তারপর আমি থানায় আসি, থানায় ওনারা একটা এফআইআর করেছেন। তারপর আজকের আমাদের কেস দেওয়ার কথা আছে, কেস দেবে। তারপর আমি চাইছি যাতে টাকাটা ফেরত পাক, ওনার এটা শেষ সম্ভব। আরও আমাদের কাছে মাঝে মাঝে খাওয়া দাওয়া বা অসুবিধা হলে আমরা দেখেই। ঘটনাটা কোন জায়গায় ঘটেছে? ঘটনাটা ঘটেছে চাম্পাটি, ওটা বটতলার মুখে পিএনবি, যেটা ওটা পিএনবি, ওটা স্টেট ব্যাংকের এটিএম। আচ্ছা, কবে ঘটেছে? ওটা সম্ভবত 10 তারিখে ও ওখানে নিয়েছে। তারপর আরও 3-4 জায়গায় নিয়ে ও 9,500 টাকা করে নিয়ে পুরো 1,01,000 টাকা পুরো দিয়ে মনে হয় 468 টাকাও ফেলে রেখেছে, করে অ্যাকাউন্টটা ব্লক করে। এটিএম থেকে টাকা তোলার নাম করে প্রতারণা, চম্পাহাটির বৃদ্ধের শেষ সম্বলটুকুও চুরি হয়ে গেল। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এটিএম কাউন্টারে টাকা তুলতে গিয়ে জীবনের শেষ সম্বল হারালেন চম্পাহাটির এক বৃদ্ধ। নাম শিবপ্রসাদ চক্রবর্তী। অভিযোগ, এক প্রতারকের খপ্পরে পড়ে লক্ষাধিক টাকা খুইয়েছেন তিনি। ইতিমধ্যে বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার সূত্রপাত কয়েকদিন আগে। বৃষ্টির দিনে স্থানীয় একটা এটিএম কাউন্টারে টাকা তুলতে যান শিবপ্রসাদ বাবু। বয়সজনিত কারণে কার্ড ব্যবহার করতে সমস্যায় পড়ছিলেন। তখনই এক অজানা ব্যক্তি এগিয়ে এসে সাহায্যের প্রস্তাব দেন। ভদ্রভাবে সাহায্যের কথা বলায় সন্দেহ না করে শিবপ্রসাদ বাবু নিজের এটিএম কার্ড তুলে দেন ওই ব্যক্তির হাতে। অভিযোগ, টাকা না উঠলেও সেই ব্যক্তি একই ধরনের একটা নকল এটিএম কার্ড হাতে দিয়ে বলেন সিস্টেমের সমস্যা হয়েছে, তাই টাকা উঠছে না। কিন্তু এরপর বাড়ি ফিরে শুরু হয় আসল দুর্ভোগ। বাড়ি ফিরে খেয়াল করেন একে একে তার অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যাচ্ছে টাকা। কয়েকদিনের মধ্যে প্রায় 1 লক্ষ টাকা খোয়া যায় তার সেভিংস অ্যাকাউন্ট থেকে। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।